একই রকমভাবে মাছের ঝাল বা ঝোল না খেয়ে যদি খুব কম উপকরণে আর খুব কম মশলায় ঝটপট অন্যরকমভাবে নতুনত্ব একটা রেসিপি বানানো যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কাতলা মাছের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 5 পিস কাতলা মাছ নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ আর দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে মাছের পিসগুলোকে মাখিয়ে নেব। এই রান্নাটা তোমরা রুই মাছ দিয়েও করতে পারো। মাছের গায়ে লবণ আর হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছের গায়ে লবণ আর হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিলাম। এখন এটা সরিয়ে সাইডে রেখে দেব। এরপর একটা মশলা বানিয়ে নেব। মিক্সির ছোট চারটার মধ্যে নিয়ে নেব দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। এর মধ্যে নিয়ে নিচ্ছি 3 চামচ ফ্রেশ নারকেল কোড়া। তোমরা চাইলে ড্রাই কোকোনাটও ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম অল্প একটু আদার টুকরো আর একটা কাঁচা লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম। এরপর কোনো রকম জল ছাড়াই জারের ঢাকনাটা বন্ধ করে ভালো করে বেটে নেব। যদি প্রয়োজন হয় অল্প একটু জল ব্যবহার করতে পারো, তবে পেঁয়াজের মধ্যে যে জলটা আছে সেটাতেই মশলাটা ভালোভাবে বাটা হয়ে যাবে। খুব বেশি মসৃণ করে বাটবার প্রয়োজন নেই, ঠিক এইরকম করে বেটে নিলাম। এরপর একটা কড়াই গরম করে নিয়ে নেব 3 চামচের মতো সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। একটা একটা করে মাছের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। মাছগুলোকে খুব বেশিক্ষণ ধরে ভাজবো না, মোটামুটি হালকা লালচে কালার ধরে গেলেই মাছগুলোকে তুলে নেব। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। সব দিকটাই মাছগুলো যাতে খুব ভালোভাবে ভাজা হয়ে যায় তার জন্য মাঝে মাঝে সব দিকটা একটু উল্টে পাল্টে দেব। মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে। ঠিক এইরকম হালকা লালচে করে ভেজে নিলাম। এখন এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। এরপর ওই তেলের মধ্যে ভেজে নেব ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া নারকেল। নারকেলের টুকরোগুলোকে হালকা লাল করে ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করে না, ঠিক এইরকম হালকা লাল করে ভেজে নিলাম। এরপর নারকেলের টুকরোগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তারপর ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর দিয়ে দেবো 1/4 টিস্পুন কালো জিরে। ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ড ফ্রাই করে নেব। এইবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, নারকেল, আদা আর লঙ্কা বাটাটা। এরপর এটাকে তেলের মধ্যে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে মিনিট 2 সময় নিয়ে নাড়তে নাড়তে একটু কষিয়ে নিতে হবে। তাতে সমস্ত কিছু খুব ভালোভাবে ভাজা ভাজাও হয়ে যাবে। 2 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টিস্পুন, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এরপর ওই জারের মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিক্সড করে নিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর জন্য আরো একটু জল লাগবে, তাই ওই জারের মধ্যে আবারও একটু জল নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আরো 1 থেকে 2 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। 2 মিনিট হয়ে গেছে আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেব হাফ চামচ চিনি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, তবে মিষ্টিটা কিন্তু তোমাদের ইচ্ছে মতো বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করবে। চিনি দিয়ে মশলার সঙ্গে একটু মিশিয়ে নিলাম। এরপর ভেজে নেওয়া কাতলা মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি।
মাছগুলোকে গ্রেভির সঙ্গে একটু এপিট করে নেব। গ্রেভিটা যাতে মাছের ভেতর পর্যন্ত যায় তাই সব দিকটাই উল্টে পাল্টে নিলাম। পিসগুলোকে এই দিক ওই দিক করে নেওয়ার পর দিয়ে দেব 1 কাপের মতো জল। জল দিয়ে গ্রেভির মধ্যে একটু মিশিয়ে নেব। জলটা দিয়ে আবারও এপিট ওপিট করে নেওয়ার পর এর ওপরে ছড়িয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া নারকেলের টুকরোগুলো। এরপর ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে মাছের পিসগুলোকে সেদ্ধ হওয়ার জন্য 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দেব। আর মাঝখানে কিন্তু একবার নেড়ে দিতে হবে। 4 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম। মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একদম তৈরি হয়ে গেছে নারকেল কাতলা। এরপর ফ্লেমটাকে অফ করে দিয়ে গরম গরম পরিবেশন করে দিয়েছি। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার চ্যানেলে এই ধরনের সহজ সহজ রেসিপি আমি দিয়ে থাকি। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো। ভালো থেকো আর সুস্থ থেকো। দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।